আমরা এখন নাটুদার বাড়িতে রাতের খাবার খাচ্ছি। হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন। হ্যাঁ, এটাই বাংলাদেশ। আপনারা বুঝতে পারছেন যে আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একসাথে বসবাস করি, একসাথে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা আজকে একটি বিশেষ দাওয়াতে যাচ্ছি হরিনগর তাঁতিপাড়া। হরিনগর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি অন্যতম প্রসিদ্ধ ঐতিহ্যবাহী পাড়া। আমরা আজকে একটি বিশেষ দাওয়াতে অংশগ্রহণ করব। আমাদেরকে ওখান থেকে ইনভাইট করা হয়েছে একটি বিশেষ দাওয়াতে, বুঝতে পারছেন। আজকে রাত্রে আমরা ওখানে গিয়ে পিকনিক করব। আমাদেরকে ইনভাইট করেছে নাটুদা, মাস্টারদা ও বাসুদা। এখন আপনাদেরকে বলি যে হরিনগর বিখ্যাত কেন। হরিনগর বিখ্যাত হচ্ছে তাঁত শিল্পের জন্য। শুধু চাঁপাইনবাবগঞ্জে নয়, হরিনগর হচ্ছে সারা বাংলাদেশে বিখ্যাত। এখান থেকে বিভিন্ন রকম রেশম পণ্য সারা বাংলাদেশে বাজারজাত করা হয় এবং বিদেশে রপ্তানি করা হয়। আপনারা জানেন যে হরিনগর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তো হরিনগর হচ্ছে একটি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ গ্রাম। আর এই হরিনগর থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পাঠানো হয়, শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি করা হয়। তো চলো প্রিয় বন্ধুগণ, হরিনগর যাওয়া যাক। আজকে রাত্রে আমরা যাব, মোটামুটি 8টার দিকে আমরা যাব এখান থেকে, সতেরাজিতপুর থেকে। আমরা বেশ কয়েকজন যাব। হরিনগর গিয়েই তোমাদের সাথে কথা হবে। আপাতত প্রিয় বন্ধুগণ, আমরা সতেরাজিতপুর থেকে হরিনগর উদ্দেশ্যে রওনা করলাম এই মাত্র। প্রোগ্রামের আয়োজক হচ্ছে বসুদা। আমরা বসুদার বাড়ি যাচ্ছি। নাটুদা, বসুদা, মাস্টারদার নাম কি জানো? শ্যাম মাস্টার। অন্ধকার, বুঝতে পারছেন, রাতের বেলা ডিনারের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা ওখানে যেয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন আমরা রাস্তায় যাচ্ছি, ছতরপুর বাজার ক্রস করলাম। কিছুক্ষণের মধ্যে হয়তো রানীহাটি পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে রানীহাটি বাজার, বাম দিকে হলমোড়। আমরা ধীরে ধীরে হলমোড় অতিক্রম করলাম। আর এ হচ্ছে রাতের রানীহাটি বাজার, আর এ হচ্ছে কলেজ মোড়, আর সামনেই হচ্ছে হরিনগর। আমরা এখন ডান দিকে যাব। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি কালী মন্দির। হরিনগরে মোট 2টি মন্দির আছে, একটি হচ্ছে কালী মন্দির আর একটি হচ্ছে রাধারানী মন্দির। আর সামনেই হচ্ছে রাধারানী মন্দির, একদম নাটুদার বাড়ির সামনেই হচ্ছে রাধারানী মন্দির। আমরা ওখানটায় যাব। আর এই হচ্ছে রাতের হরিনগর, দেখতে বেশ ভালোই লাগছে। এই তো আমরা পৌঁছে গেছি একদম রাধারানী মন্দিরের সামনে। আর এই রাধারানী মন্দিরের পিছনেই হচ্ছে নাটুদার বাসা। এটা হচ্ছে রাধারানী মন্দির। আমাদের একটু ভিতরটা দেখাই। নমস্কার দাদা, বসুদা নমস্কার। আদাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমরা এখন মন্টুদার বাড়ির ভিতরে প্রবেশ করছি। আমি এর আগে একবার এসেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আমি ভারতীয় ভাইদের বলছি, আপনারা দেখুন, আমরা কত একসাথে মিলেমিশে থাকি, একদম ভাইয়ের মতো থাকি, রক্তের ভাইয়ের মতো থাকি। এই হচ্ছে মন্টুদার বাড়ি। আমি আছি 12 ঘরেতে। আচ্ছা আচ্ছা, দাদার নামটা কি? রান্না বান্না কমপ্লিট নাকি? আলহামদুলিল্লাহ। হাটে যেতে দিইনি, না ভালো লাগছে। এই দুই দাদাকে হাটে যেতে দিইনি আজকে। রাত্রির বেলা আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না। এই সবাই আসেনি তো, সবাই আসুক, একসাথে বসে আমরা এই করবো না, সবাই আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন রাতের হরিনগর। হরিনগর একটি বিখ্যাত গ্রাম চাঁপাইনবাবগঞ্জ জেলার। এখানটায় রেশম শিল্পের জন্য অনেক বিখ্যাত, বাংলাদেশ জুড়ে, শুধু বাংলাদেশে নয়, বিদেশের বিভিন্ন প্রান্তে
পণ্য এখান থেকে রপ্তানি করা হয়। বন্ধুগণ, আমরা এখন যাচ্ছি বসুদার বাসায়। আমরা এখন বসুদার বাসায় প্রবেশ করেছি। প্রিয় বন্ধুগণ, আমরা এখন বাসুদার বাসায় এসে উপস্থিত হয়েছি। একদম বেডরুমের মধ্যে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাসুদার বেডরুম। আপনারা চিন্তা করে দেখুন বন্ধুগণ, আমি বিশেষ করে ভারতীয় বন্ধুদের বলতে চাই যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ একসাথে বসবাস করি, রক্তের ভাইয়ের মধ্যে বসবাস করি। আপনারা দেখতে পাচ্ছেন আলহাজ আজিজুল হক উজ্জ্বল, সামনে আছে আমাদের সুমন কাকু। বসুদার বাসায় এসে জল খাবার খাচ্ছি। বিশেষ করে আমি ভারতীয় বন্ধুদের বলতে চাই যে আপনারা দেখুন যে আমরা হিন্দু মুসলিম কীভাবে একসাথে বসবাস করি। আমরা আজকে এসেছি বসুদার বাসায়। আর আপনারা যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সব বানিয়েছে আমাদের বৌদি। আমি আবারও বলতে চাই ভারতীয় বন্ধুদের যে আপনারা দেখুন যে আমরা হিন্দু মুসলিম কিভাবে সম্প্রীতির সাথে একসাথে বসবাস করি। সবাই বাড়িতে এই জন্য এত সুন্দর। তো আপনারা দেখুন কত রকমের খাবার বানিয়েছে আমাদের বৌদি। 94, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওদিকে 6 আর এদিকে 25, তো হ্যাঁ 30 বছর হয়েছে। আমি তো আগে মাপতে গেছি যে কত কেমন আছি। আলহামদুলিল্লাহ। আর আমার বেটাটাকে দেখতে পাই, আমরা দেখুন আসছে, ওরা সবাই আসছে, এই যে আসছে, এলো মনে হয়। আমরা বসুদার বাসা থেকে বিদায় নিয়ে যাচ্ছি আরো এক দাদার বাসা। রাতের বেলা বুঝতেই পারছেন, রাতের হরিনগর। প্রত্যেকটা বাড়িগুলো খুবই আলিশান। আমাদের ডিনার রেডি, আমরা এখন ডিনার করবো নাটুদার বাসায়। তোমরা বসে গেছো? বসো বসো। রানা চলে আসো। এক্সিলেন্ট। আমরা এখন ডিনারের প্রস্তুতি নিচ্ছি নাটুদার বাসায়। এটা হচ্ছে নাটুদার বাসা। বুঝতে পারছেন আপনারা, অনেক রাত্রি। না লাগলে তখন বলবো। আচ্ছা, মাস্টার ভাই মাছ আপনারা দেখতে পাচ্ছেন, মাছ এখানে বেগুন ভাজি, ভাত আছে, জবরদস্ত। বিশাল বড় কাতলা মাছ দেখতে পাচ্ছেন। মাছ, সালাদ দাও, সরি, আর সালাদ। সবজি আছে, সবজি না কি কি আছে বলো? সাধারণত ক্যামেরাম্যানেরা মিস করে। সবজি, মিক্স সবজি, বেগুনি। 2 বছর হয়ে গেল মনে হয়। 2 বছর মানে 2022 সালে। আমি 2022 সালের যে মানে আমি ভুলতে পারি না, সাদের টানে আমি আজকে আবার আমার ওস্তাদের আমন্ত্রণ আমার কাছ থেকে আমার ভাতিজার সাথে, আমার সাথে আমার আরেক ভাতিজা অমন উপস্থিত আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আজকে দিনে পিড়ে পিড়ে আমরা তার কবে হবে? পর্যাপ্ত খেয়ে ফেলেছি, মানে ওভার হয়ে যাবে।
ওটা আমি গ্যাপে দিয়ে দিতাম। মনি ভাই আজকে টানতে পারলেন না নাকি? ঠিক আছে, পরিমাণ মতন ঠিকই আছে। না বসু ভাই পাঞ্জাবি না। এই হচ্ছে রাধারানী মন্দির। রাধারানী মন্দির বাংলাদেশে মাত্র একটি, যেটি হচ্ছে যার অবস্থান হচ্ছে হরিনগর, তাঁতিপাড়া, চাঁপাইনবাবগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন। আমার জানা মতে ভারতে আছে দুইটি, এই দুটি হচ্ছে ভারতে আর এটি হচ্ছে বাংলাদেশে। তো আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি নাটুদার বাড়ির সামনে, আর নাটুদার বাড়ির সামনে হচ্ছে এই রাধারানী মন্দির। সঠিক আমার জানা নাই, এটা জানতে হবে কাউরির কাছে। মানে এই মন্দির কিন্তু বাংলাদেশে নাই, বাংলাদেশে একটা মাত্র এটাই। এই হচ্ছে মন্দিরের ভিতর সাইড। তো রাতের বেলা বুঝতে পারছেন, এখন মোটামুটি রাত 10টা বাজে। আমরা একটি বিশেষ প্রোগ্রামে এখানটা এসেছিলাম, নাটুদার বসুদার মাস্টারদার আমন্ত্রণে। মানে এখানেই আছে, মানে নাটুদাই বলছিল এবং একটা সারা বাংলাদেশে একটা, আচ্ছা একটা খেলতে গেলে সারা বাংলাদেশে একটা মন্দির। আচ্ছা, তো আমরা তো আসছি সাথে। তো আমরা হরিনগরে এসে দেখলাম দুইটা মন্দির আছে, একটা হচ্ছে কালী মন্দির। কালী মন্দির তো সব জায়গায় থাকে, দেখি আমরা অভ্যস্ত দেখতে। আর এখানটায় দেখছি যে একটা হচ্ছে রাধারানী মন্দির। আচ্ছা, আপনার নামটা কি আগে বলেন? আমার নাম মঞ্জন কুমার দাস। আচ্ছা, আপনি মন্দির সম্বন্ধে আমাদের একটু ডিটেলে বলেন। এটা আমাদের বাপ দাদুর আমল থেকে একটাই মন্দির, আমরা সারা বাংলাদেশে দেখি। সারা বাংলাদেশে দেখছি একটাই মন্দির। আর আপনার ইন্ডিয়াতে এই মন্দিরে, এই মন্দিরে উপলক্ষে মালদাতে একটা মন্দির আছে, মঙ্গলবাড়িতে। এটাই দেখছি আর কি। আর একটা আছে মনে হয় ওইদিকে হরিদ্বারের দিকে গিয়ে একটা আছে না? না, সারা বাংলাদেশে একটাই। রাধারানী পূজা একটাই এখানটাই হয়। এখানে বছর কত তারিখে হয় এটা? আপনার সামনে 11 তারিখ শুরু হবে পূজাটা, মানে 11 ফেব্রুয়ারি শুরু হবে। কয়দিন চলে? 4 দিন। দুর্গা পূজার মতো পূজা, 4 দিন ব্যাপক। আপনি যেটা বলছিলেন যে মালদাতে আছে একটা, মালদাতে একটা একই দিনে পূজা হবে, মাঘী পূর্ণিমাতে। কি জন্য একটা? মানে কেন, মানে আমাদের যারা কৌতূহল, মানে বাংলাদেশে একটা কেন? এটা তো অনেক থাকা। এটা বাপ দাদার আমল থেকে করে যাচ্ছে তো। এটা রায় রাজা। হ্যাঁ, কি রায় রাজা নাকি? রায় রাজা। ওর ইতিহাসটা কি একটু বলবেন? রায় রাজা ওইটা ইতিহাসটা অতটা আমার জানা নাই তো সম্পূর্ণটাই। হ্যাঁ, এই জন্য আর কি। এখানে বাইরে থেকে মানুষ আছে না বাংলাদেশে? প্রচুর আছে। প্রচুর আছে। আমি তো প্রচুর আছে। 4 দিন পূজার দিনে পূজার সময় কিন্তু ব্লক হয়ে যায়, একদম ব্লক হয়ে যায়, পুরোটাই ব্লক হয়ে যায়। মিষ্টির দোকান, মনোহরির দোকান, এখানে অপরের দোকান, এখানে আপনার দোকান পাশে বন্ধ হয়ে যায়, মানে দেওয়া হয় না কয়েকদিন, 2 বছর থেকে। তো ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান ইনাম পলাশ। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এসেছি হরিনগর নামক একটি স্থানে, সাথে মামরুজ আছে। তো মামরুজের মুখে শুনবো অনুভূতি কি তার। জি ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয়, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার ওস্তাদ আইজুল হক উজ্জ্বল ভাইকে। উনি গত 22 সালে আমাকে যখন প্রথম এই জায়গায় আমন্ত্রণ করেছিল, আমি ওনার সাথে, ওনার সফর সঙ্গী হিসাবে আমি এখানে এসেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। তো প্রথমে আমি শুনলাম, আমাকে ওস্তাদ বললো যে এখানে তোকে আজকে একটা ম্যাজিক্যাল পিকনিক। আমি ওস্তাদ কি পিকনিক? বলছে মাছের পিকনিক। আমি ভাবলাম যে কি না কি, মাছ তো মাছই। কিন্তু এখানে আসার পরে আমি যে খাবারটা খেলাম, মানে এটা ভাষা প্রকাশ করার মতো না। তারপর আমি বলছি যে আমি যে পরিমাণ খাবার খাই তার থেকে 3 গুণ বেশি খাবার খেয়েছিলাম আমি সেদিন। মানে তাদের যে সবজির রান্না, তাদের যে মাছের যে মাছ রান্না, সবজি রান্না, মাছের সাথে এক্সট্রা একটা তারা ঝোল যেটা বলে গ্রেভি, ঝোল, তারপরে আপনার সাথে বেগুন ভাজা, আপনার বেগুনি যেটা বলে। আমি খাওয়ার পরে আমার ভাতিজা তন্ময়কে আমি বললাম যে মানে এটা তো আমার কাছে একটা অবিশ্বাস্য, এবং মানে কি বলবো, মানে ভাষা নাই আমার, এত ভালো লাগলো। তো আমরা এখন বিদায় নিই, অনেক রাত হয়ে গেল। রাত্রিবেলায় আস্তে আস্তে যান। অবশ্যই। আদাব, নমস্কার, আল্লাহ হাফেজ। অবশ্যই দোয়া করবেন, অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনাদের হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজকে এই পর্যন্তই বন্ধুগণ, হরিনগর তাঁতিপাড়া থেকে। আল্লাহ হাফেজ, গুড বাই, শুভরাত্রি।